বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে গারোর বাজার আসলে ঈদের পরে আর আসা হয় নাই। বেশ ঈদের আনন্দ সকলেই কাটিয়ে যার যার কর্মস্থলে ফিরে এসেছেন বা অনেকে আসবেন। যাই হোক, ঈদের আগে এসেছিলাম গারোর বাজারে, দেখেছি যে অসংখ্য কাঁঠাল বাজারে আসছে। আজকেও দেখা যাচ্ছে যে অসংখ্য কাঁঠাল বাজারে আসছে, আরও আসবে ইনশাআল্লাহ। যারা গারোর বাজার থেকে মালগুলা কিনেন অবশ্যই তারা গারো বাজার আসতে পারেন। কাঁঠালের বাজারের পর আমি একই সাথে আপনাদের দেখাবো যে বাজারে ক্যালেন্ডার কেমন আসছে, বিক্রি হচ্ছে কেমন। দেখি আজকে যেই বাজারে হালচালটা আমরা জানাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? কাঁঠাল আনছেন? দাম কেমন বলে? দাম বলে না, ব্যাপারী নেই? কি কোন ব্যাপারী নেই? একদমই নেই, ব্যাপারী নেই, দাম এখনো বলে। হ্যাঁ, কাঁঠালের বেশি কম, মানে তাপ তো বেশি, তাই না? তাপের কারণেই হয়তো ব্যাপারী আসে নাই। যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আসলে ব্যাপারী আজকে গারোর বাজারে আসে নাই বললেই চলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? কাঁঠাল কি দাম বলছে? ব্যাপারী নাই, ব্যাপারী নেই, সবাই বলে ব্যাপারী নেই, আসলে ব্যাপারী নেই। ঈদের আগে বেশ কিছু কাঁঠাল আসছিল, আমরা দেখেছি যে বিক্রিও হয়েছিল। আসসালামু আলাইকুম, এটা কি বিক্রি হয়েছে নাকি ভাইজান? কত করে বিক্রি করছেন? 20 টাকা। তাহলে ব্যাপারী আছে নাকি? আছে তো ব্যাপারী নাকি? না, কয়েকজনকে বললাম, তারা বললো যে না, ব্যাপারী নেই বললেই চলে। হ্যাঁ, সেটাই তো, যে এত বড় এত বিশাল একটি বাজার, ব্যাপারী না আসলে কি চলে? ঈদের আগেই তো আসছিল। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা আরো এইদিকেও আছে, অনেক কাঁঠাল আসছে বাজারে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কাঁঠাল আনছেন? ব্যাপারী আছে আজকে? ব্যাপারই তো নাই, ব্যাপারী খুব কম নাকি? দাম তো বলতেছে নাকি? কিরকম? দাম বলেই না, এই অনেক শোনা গেছে। কতক্ষণ ধরে আসছেন? এই 6টার দিকে আইছি। 6টার সময় আসছেন, এখনো কোনো ব্যাপারী আসে নাই? না, কারণ কি? কারণ ব্যাপারই নাই, বুঝতে ব্যাপারী নেই। না না, অনেকে তো আবার বিক্রিও করতেছে, তাই না? হয়তো আছে, আপনার কাঁঠালের কালারটা একটু ডিসকালার, এই জন্য হয়তো ব্যাপারী আসতেছে না। না, কালোর ভালো এসে, কিন্তু ব্যাপারই নেই। ব্যাপারী নেই। স্থানীয় কয়েকটা ব্যাপারী আমি দেখলাম, 2-3টা ব্যাপারী মাল কিনতেছে। না, ঈদের আগেও তো অনেক মাল আসছে, তাহলে এখন তো ব্যাপারী আসার কথা। মানে ঈদ সামনে দিকে হয় না নাকি? এখন তো ঈদের আনন্দ শেষ হয়ে গেছে না? হ্যাঁ, আপনাদের বাজারের নামটা একটু বলেন। গারো বাজার, গারোর বাজার। এটা কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? ঘাটাইল থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। ঘাটাইল থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আপনাদের বাজারটা কি কি বারে লাগে? এই রবিবার আর বুধবার। এই আপনার কয়টার থেকে শুরু হয় পাইকারি বাজার? এমনি সকাল থেকে 10টা পর্যন্ত, 12:30 আর 7। পরে আর পাইকারি বাজার থাকে না। কাঁঠাল বাজারটা তো অনেক দিন সময় থাকে, কাঁঠাল যেমন আনারস ওইটা ওই ঈদ তৈরি থাকে 10টা 11টা। 10টা 11টা পর্যন্ত, এর মধ্যে শেষ হয়ে যায়, এর মধ্যে শেষ হয়ে যায়। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকে আসছে কিছু কাঁঠাল। কাঁঠাল মোটামুটি ভালোই আসছে, একদম খারাপ না বলা যায়। যথেষ্ট পরিমাণ কাঁঠাল আসছে বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি মাল কিনছেন আজকে? জি জি, যেগুলো কিনলাম। এইগুলি কিনছেন? কিরকম দামে কিনছেন আজকে? এটা এগুলো আপনার 4000 টাকা দর, 40 টাকা মানে পিস 40 টাকা পিস। এইখানে। না, দেখা যাচ্ছে যে এই বাজার আসলে ব্যাপারী নেই। আমি তো কিন্তু কালকেও কুতুবপুরে দেখেছি যে অনেক ব্যাপারী অনেক ভালো দামে বিক্রি হচ্ছে।
আসলে আপনাদের বাজারটা লাগেও একটু দেরিতে, মালগুলা থাকে দীর্ঘ টাইম, তাই না? মাত্রা বেশি এই কারণে কাঁঠাল খাইতেছে না, দাম কম, তাপমাত্রার জন্য ব্যাপারে আসে না। ব্যাপারী আসে নাই। আজকে আপনি এই মালগুলো কোথায় পাঠাবেন? এগুলো যাবো কুয়াকাটা, কুয়াকাটা যাবে? প্রতি মালে আমার 40 টাকা খরচ আছে। না, তা তো অবশ্যই আছে। কুয়াকাটা তো আপনাদের এখান থেকে বাদ যায় এখন, হ্যাঁ, এখান থেকে যাইতে অনেকটাই সুবিধা। হ্যাঁ, ডাইরেক্ট প্রতিদিনই যায়। জি, আমরা আনছি গাড়ি 4 জন পার্টি মিললে। আচ্ছা আচ্ছা, অন্য কেউ যদি দিতে চাই দেওয়া যাবে তো নাকি? এটা খালি থাকলে দেওয়া যায়, আর আমি করে যদি বুকিং হয়ে যায় তাহলে তো অন্য জন না, এত বড় একটা গাড়িতে তো বুকিং হওয়ার কথা না, তাই না? মাল যায় তো। আচ্ছা আচ্ছা কাটা লাগবো, আর কাঁচা মাল যাইলে আচ্ছা আচ্ছা। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা কাঁঠাল, অনেক কাঁঠালি আসছে বাজারে আজকে। আমি আশা করি সকলের সাথেই থাকবেন। কাঁঠালও আসতেছে, আরও আসবে, বিক্রিও হবে। এখন কিন্তু এখনও 6টা 7টার মতন বাজে। বাজান কাঁঠাল আনছেন? কোন কাঁঠালগুলো আনছেন? দাম কেমন বলে? আজকে এখনো দাম বলে নাই, তাই না? 41 টাকা কাঁঠাল। এর আগে আনছিলেন নাকি? আরো এর আগে বেচছেন, কিন্তু আজকে এখন দাম বলে নাই এখনো, তাই না? এখনো দাম বলে নেই। যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে অনেক কাঁঠাল আসছে। যদি আসলে যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন, যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার দিবেন, লাইক দিবেন, ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। দেখি এরপরেই চলে যাব আমরা ক্যালেন্ডারের বাজারে। দেখি আজকে কীরকম ক্যালেন্ডার বাজারে আসছে একটু দেখাবো আমরা। আমার মনে হয় আপনাদের লাইক শেয়ার করতে কষ্ট হয়। যদি কষ্ট হয় তাহলে আপনারা এইটা করেন, আমি লাইক শেয়ার আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ। যাই হোক, দেখি একটু ফলের বাজারে চলে যাচ্ছি। আশা করি সকলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। এটা কি বিক্রি করছেন নাকি? বিক্রি 25 টাকা করে বিক্রি করছেন? 25 টাকা করে বিক্রি হয়েছে, তাহলে তো সস্তা। আসলে কামলার দাম আসবে না। আর বেগুন কেমন বলতেছে? সর্বোচ্চ 600 টাকা। এত সুন্দর বেগুন, তাও দাম কম, 600 টাকা করে। দেখেন যে আজকে আসলে একটু ক্যালেন্ডারের বাজারেও চলে যাব আমরা। এর ফাঁকে একটু দেখে নিই আমরা আজকে সবজির বাজার কেমন দামে বিক্রি হচ্ছে সবজিগুলা। এটা কি এত ভিড় কেন ভাই? বেগুন আনছেন কয় মনে? 3000। কয় মন এখানে? কত বলে দিচ্ছেন ভাই? 3 মন? 3,2400। 3 মনে 3,2400 টাকা বিক্রি হইল। আমি দেখাচ্ছি আজকে সবজি কেন আসবে বাজারে। দেখেন, কোনো সবজি কিন্তু বাজারে খুবই কম দাম আজকে সবজির। আসসালামু আলাইকুম। কাঁকরোল দাম বলে আজকে কিরকম? দাম নাই? 2700 টাকা। দাম কমই, সব বাজারে দাম কম দেখেছি আমরা। সবজির বাজারও অনেকটাই কম। দেখতে পাচ্ছেন যে হয়তো এখনও ঈদের এই আনন্দ মানুষের শেষ হয়নি মনে হচ্ছে। দেখি এইদিকে। আসসালামু আলাইকুম। মিয়া ভাই কি আনছেন? করলা আনছেন? এই গরমের মধ্যে তুললেন কেমনে? হ্যাঁ, কিরকম দাম কেমন বলে? এখন তো ঈদের আনন্দই মানুষের শেষ হয় নাই। হ্যাঁ, কত করে বলছে বিক্রি করছেন? কত বলছেন ভাই? 800 টাকা মন। সবজির দাম খুবই কম, একদমই একবারে নিম্ন রেটে বিক্রি হচ্ছে সবজি। যাই হোক, আমরা কিন্তু ক্যালেন্ডারের বাজারে অবশ্যই যাব ইনশাআল্লাহ। আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। কি লাউ দাম বলছেন কত? 45। লাউয়ের দাম তো দেখা যাচ্ছে মোটামুটি ভালো আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, লাউয়ের দাম ভালো, কারণ গরুর গোস খাই তো লাউ ঠান্ডা জিনিস, তাই না? ভালো লাগার কথা। যাক, ধন্যবাদ। দেখি আমরা আজকে সবজি অনেকটাই কম বাজারে। আশা করি সাথেই থাকবেন। মরিচ কেমন দাম বলে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কালকে সিলেট থেকে এক ভাই বলছে যে আপনাদের ওইখানে অনেক মরিচ পাওয়া যায়।
হ্যাঁ আসলে তো মরিচ পাওয়া যায়। কত করে দাম বলতেছে? এর দাম বলতেছে 3200-3300 মন মন। 3200 টাকা 3300। এখন কি মরিচ কম আসে নাকি বাজারে? মরিচ আসলে এই বৃষ্টি বানাসের জন্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার ওই যে বেশ আজকে 4-5 দিন ধরে অনেক তাপমাত্রা, এই জন্য মরিচের মুকুলগুলো নষ্ট হয়ে যাইতেছে, সমস্যা দিতেছে। এই জন্যই সমস্যা হচ্ছে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা একদমই শেষ পর্যায়ে, তারপরেই দেখাবো আপনাদের ক্যালেন্ডারের বাজার, সাথেই থাকবে। যাই হোক, মনে হচ্ছে ক্যালেন্ডার শুরু হয়ে গেছে বাজারে। আজকে দেখা যাচ্ছে যে কিছু ক্যালেন্ডার আসছে বাজারে, কালার হয়নি এখনো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ক্যালেন্ডার কি শুরু হয়েছে? হ্যাঁ এগুলো কি এখন কি মিষ্টি হবে কিনা? এটি হ্যাঁ মিষ্টি হবে? মোটামুটি কিরকম দাম কেমন বলতেছে? দাম বলতেছে 20-25 20 টাকার থেকে 25 টাকা। এটা কি প্রতিদিনই বাজার হয় কিনা আপনাদের? হয় না, প্রতিদিনই ওটা হয়। প্রতিদিনই হয়। আপনাদের বাজারের নামটা একটু বলেন। 12 বাজার গারোর বাজার কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? কাটাল তো না, এটাও কি কাটাই থানা পড়ছে? এটা মধ্যপুর থানা বলছে। এটা মধ্যপুর থানা, তাই না? কয়টার থেকে শুরু হয় আনারসের বাজারটা? সকাল 6টার থেকে 7টার থেকে। 6টা 7টার থেকে, মানে এটা তো আসলে পরের দিন ভাঙ্গে তারপরে নিয়ে আসে বাজারে, তাই না? কৃষক কয়টা পর্যন্ত বিক্রি হয় পাইকারি? সারাদিনই প্রায় 12টা 12টা পর্যন্ত বিক্রি হয়, মানে আর পরও বিক্রি হয় যদি মাল আসে, পাইকারা আছে, বিক্রিও হবে, তাই না? হাটের দিন ছাড়াও কি বিক্রি করা যায় কিনা? হ্যাঁ হাটের দিন সেটা বিক্রি করা যায়। প্রতিদিনই বাজারে আসে ফল, প্রতিদিনই ফলগুলো আসে, সর্বোচ্চ 25 টাকা দামে বিক্রি হচ্ছে ফলগুলা। আমরা দেখাচ্ছি যে আসলে এটি এখন পুরান টালের ফল, আসলে এখনও নতুন টালের ফল আসেনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? এটা কেমন বলতেছে? 25 থেকে 30। এটা তো পুরান টালের ফল নাকি? পুরান টালের ফল। দেখি আমরা আরও কিছু দেখাচ্ছি আপনাদের। মোটামুটি অনেকটাই ফল আসছে আজকে, হয়তো যতই দিন যাবে ততই ক্যালেন্ডারগুলো বাজারে আসবে ইনশাআল্লাহ। যারা আসবেন তারা অবশ্যই নিতে পারবেন। আসসালামু আলাইকুম, এই ক্যালেন্ডার কি আনছে ভাই? লোক নাই তেনে লোক নেই? আচ্ছা আচ্ছা, এটা কি জলডুঙ্গি? জলডুঙ্গি এটা কিরকম? এটা কি ক্যালেন্ডার না জলডুঙ্গি? ক্যালেন্ডার না, মানে বানজানো নাকি? হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি কোথায় ভাই? আপনার বাড়ি কোথায়? এইখানেই থাকেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমরা যতই চিনি আমাদের চিনাইতে হবে, আমি চিনলে হবে না। আপনার নাম কি? আপনার নাম কি? হুরমুজ আলী। আপনি কি ফল বিক্রি করতে আনছেন না কিনতে আসছেন? কিনতে আসছেন। এর দাম বলছেন এটা কিরকম বলছেন? 2000 টাকা। কতগুলো ফল আছে এখানে? 185টা। 2000 টাকা দাম তো তাহলে কমই বলছে নাকি? দাম কিন্তু কম বলছেন আপনি। ব্যাপারীরা যারা দাম বলতেছে তার অর্ধেক দামও বলেন নাই আপনি। হ্যাঁ, ফল ছোট আছে, বড় আছে, সবই থাকবে ইনশাল্লাহ। এক গাছের ফল না তো, তাই না? এক গাছে ফল আসে, এক গাছেও যদি আসে ওই গাছে ছোট বড় মাঝারি সবই হয়। যাই হোক, ধন্যবাদ। দেখাচ্ছি আমরা আসলেই প্রতিদিনই বাজার এখন শুরু হয়ে গেছে। ক্যালেন্ডার, অসংখ্য ক্যালেন্ডার বাজারে আসতেছে, আসবে ইনশাআল্লাহ। দেখি। আসসালামু আলাইকুম, জলডুঙ্গি কি এখনো থাকবে নাকি ভাই? আর কতদিন পাওয়া যাবে জলডুঙ্গি? আরো 2-3 মাস পাওয়া যাবে না? 2-3 মাস এর মধ্যেই তো দেখা গেছে যে আপনি ক্যালেন্ডার এসে গেছে। ক্যালেন্ডারের জন্য কি আপনাদের এই যে জলডুঙ্গি ফলের দাম কমবে? একটু কমবে। আজকে এটা কিরকম দাম বলতেছে? 22 টাকা 23 টাকা। যাক আলহামদুলিল্লাহ, তবু ভালোই দাম আছে ইনশাল্লাহ। হ্যাঁ, ক্যালেন্ডার তো আসতেছে, অনেক ক্যালেন্ডার আসছে আজকে। যাই হোক, ধন্যবাদ। প্রতিদিনই তো পাওয়া যাবে ইনশাল্লাহ নাকি? প্রতিদিনই পাওয়া যাবে। আসলে শুরু হয়ে গেছে বাজার, এই ক্যালেন্ডারের বাজার। হয়তো আমরা হাটবার ছাড়াও এসে একটু দেখবো আমরা যে কীরকম দামে বিক্রি হচ্ছে ফলগুলো, আসলে কেমন আসে। তাই আসলে এখন সকালবেলায়, যার ফলে একটু ফল কম দেখা যাচ্ছে, হয়তো পরবর্তীতে আরও বেশি দেখা যাবে ইনশাআল্লাহ। একদমই গাছ পাকা নাকি?
না কেমিক্যাল মারছেন? কেমিক্যাল আছে, কেমিক্যাল ছাড়া তো ফল হয় না, পাকে না, তাই না? হয়, কেমিক্যাল ছাড়াও হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক ধন্যবাদ, তো এটা থাকবেই। আমি দেখেছি আগে যে ফল মানুষে খাইতো এখন কিন্তু সেরকম খায় না, কারণ কি জানেন, ফল মিষ্টি লাগে না। আমি 100 জলডঙ্গির চারা লাগাইছি, আমার একটা একটা করে পাকতেছে, খাইলাম, খুবই সুস্বাদ, খুবই মিষ্টি। আর বাজার থেকে কিনে নিয়ে খাইলে এটা খাওয়াই যায় না, এমন একটি অবস্থা। যাই হোক ধন্যবাদ, আমি আর ভিডিওটা লম্বা করব না, আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।